শামশেরগঞ্জে ও জাফরবাদে আক্রান্তদের সঙ্গে নিয়ে ভবানী ভবনে বিক্ষোভ বিজেপির একাংশ। উপস্থিত ছিলেন ভবানী ভবনে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, সঙ্গে ছিলেন রাজ্যের সাধারণ সম্পাদক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় ও অন্যান্যরা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কলকাতা ভবানী ভবনের ঠিক সামনে, পুলিশ হেডকোয়ার্টারের ঠিক সামনে। আমার ক্যামেরা পার্সন পিছনের পরিস্থিতি দেখাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে বিজেপি থেকে কিন্তু একটা মহা বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে এখানে হচ্ছে, যেখানে বারবার শুধু দেখা যাচ্ছে একটা রবেই কিন্তু এই মুহূর্তে উঠে পড়ছে। যেটা দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশকে হায় হায় জানানো হচ্ছে বারংবার। কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশকে হায় হায় এবং কলকাতা পুলিশকে সেম রবে কিন্তু শহর কলকাতার রাজপথ কিন্তু সম্পূর্ণরূপে ভয়ঙ্করভাবে কেঁপে উঠছে, যা দেখা যাচ্ছে। সঙ্গে দেখা যাচ্ছে ডক্টর সুকান্ত মজুমদার থেকে শুরু করে আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ কিন্তু এই মুহূর্তে ডিজি অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছে। তারা ডিজির সঙ্গে দেখা করতে চাইছেন। তাদের সবার বক্তব্য এক কথায়, তারা যতক্ষণ না ডিজির সঙ্গে কথা বলবেন, ডিজির সঙ্গে দেখা করবেন, ডিজি যতক্ষণ না এসে পর্যন্ত এই জায়গায় দাঁড়াবে, এই পরিস্থিতির মধ্যে সামিল হবেন, যতক্ষণ না পর্যন্ত এই পরিস্থিতির সম্মুখাবিষ্ট হবেন ডিজি, ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা ছাড়বে না বলে তাদের দাবি। সঙ্গে উঠছে মাননীয়ার বিষয়ে নানান রকম হুঙ্কার, দাবি তো উঠছে। কি হচ্ছে রাজ্যে, মাননীয়ার রাজ্যে কি হতে চলেছে 2026 এখনো পর্যন্ত কি রূপ দেখবে মানুষ? যে পরিস্থিতি দেখতে পাচ্ছে রাজ্যে, এর আগে 2011-তে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যে এসেছিলেন, যখন অধিকার নিয়েছিলেন, যখন ক্ষমতায় আসেন, তখন থেকে এখনো পর্যন্ত শুধু খুন, শুধু রক্ত, শুধু লোপাট, শুধু দুর্নীতি। রাজ্য কিন্তু তাই দেখেছে। তিলোত্তমার ঘটনার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ, এসএসসি দুর্নীতিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ, তারপর কলকাতাকে লন্ডন করতে চেয়ে কলকাতাকে সম্পূর্ণরূপে বাংলাদেশ বানিয়ে দেওয়া, শামশেরগঞ্জ মুর্শিদাবাদের যে পরিস্থিতি ঘটলো সেই পরিস্থিতিতে মাননীয়া চুপ। এখন মাননীয়া বলছেন যে যা কিছু ঘটেছে সব কিছুর জন্য কেন্দ্র দায়ী, তার জন্য নাকি রাজ্য দায়ী নয়। তাহলে রাজ্য যদি দায়ী নয়, তাহলে মঞ্চ থেকে কেন জানাচ্ছেন শওকত মোল্লা? কি কারণে মঞ্চ থেকে ডাইরেক্ট হুঙ্কার দিচ্ছেন যে বিজেপিকে অকথ্য ভাষায় গালিগালা করছেন, অকথ্য ভাষায় গালিগালা করে জানাচ্ছেন বারংবার যে আমাদের বিজেপির রাজ্য নয়, বিজেপি এখানে আসতে পারবে না। যদি বিজেপি রাজ্য আসে তাহলে তাদেরকে গালিগালাজ করে বলা হচ্ছে তাদেরকে মেরে ফেলা হবে, তাদেরকে মেরে দেওয়া হবে। 200 যদি ভোট পেরিয়ে যায়, 200 যদি কোনো রকমভাবে পেরোতে দেওয়া হয়, সে জায়গায় হয়তো পরের পর রাজ্য আবারও নতুন করে লাশ দেখবে, যারা থাকবে এই ভারতবর্ষের, এই রাজ্যের বিজেপি সরকারের মধ্যে থেকে। মাননীয় রাজ্যে কিন্তু এরকম ঘটনা ঘটছে বহুবার, বারংবার দেখা গেছে। এখনও পর্যন্ত কিন্তু রাস্তায় বিক্ষোভ মিছিল চলছে। এই বিক্ষোভ মিছিল ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত ডিজি দেখা করবেন বলে দাবি। নমস্কার। ডিজি অফিসের ঠিক সামনে তারা বসে এই বিক্ষোভ জানাচ্ছেন। দেখা যাচ্ছে শামশেরগঞ্জের যে ব্যক্তিরা আক্রান্ত, যে পরিবার আক্রান্ত, সেই পরিবারকে সঙ্গে কিন্তু নিয়ে আসা হয়েছে এই জায়গায়। নিয়ে এসে তারা সম্পূর্ণরূপে জানাচ্ছে তারা 8 দিন থেকে 10 দিন যদি বসে থাকতে হয় এই জায়গায় তারা বসে থাকতে রাজি আছে। ডিজির সঙ্গে সম্পূর্ণরূপে তারা কথা না বলে, তারা এই সমস্যার সমাধান না দেখে তারা এখান থেকে সরবে না বলে দাবি জানিয়েছে। শামশেরগঞ্জ থেকে যারা এসেছেন যেসব ব্যক্তিবর্গ, তারা সবাই জানাচ্ছে আমরা ডিজির সঙ্গে সম্পূর্ণরূপে কথা না বলে কিন্তু আমরা এই জায়গা থেকে সরবো না বলে তারা জানিয়েছে। তৃণমূল সরকারকে বারবার গদি ছাড়ার, বারবার তাকে রাজ্য ছাড়ার হুঙ্কার কিন্তু উঠছে ডিজি অফিসের ঠিক সামনে থেকে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের জাফরবাদে আক্রান্তদের সাথে নিয়ে ডিজির সাথে দেখা করতে ভবানী ভবনে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ও রাজ্য সাধারণ সম্পাদক শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় একেবারে ডিজি অফিসের ঠিক সামনে বসে পড়লেন, যেখানে দেখা যাচ্ছে রাস্তা কিন্তু সম্পূর্ণরূপে কলকাতা পুলিশ হায় হায় রবে কিন্তু গোটা রাস্তা মেতে উঠছে, যেখানে বিজেপির সমর্থকে পুরো রাস্তা সম্পূর্ণরূপে ভর্তি। মানুষ কিন্তু হায় হায় রবে কিন্তু রাস্তা সম্পূর্ণরূপে ভরে উঠছে। এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি আমরা ডিজি অফিসের ঠিক সামনের মুহূর্ত। আমি আগেই বলেছি, যদি বাপের বেটা হতো না তাহলে সিপিএমটাই মন দিয়ে করতো। রেজ্জাক মোল্লা সাহেবের ঘরের বাইরে চা টেবিল তুলে বসে থাকতো। বলুন, বলছি তো কথা বলুন। আপনার সঙ্গে কথা তাহলে খুলতে হবে। অপেক্ষা করছি, কোনো অসুবিধা নেই। আমরা আছি, কোনো
আমাদেরও জানা আছে ডিজিপি কটার সময় নবান্ন থেকে বেরোন, আজকে দেখি কতক্ষণ মিটিং করে। আর দিন বসে থাকবো আমরা, যেটা অন্যায় হয়েছে সেটা বিচার চাই আমরা। কেন অন্যায়টাকে বিচার করা হবে না? না, এই লোক তো থেকে এসেছে। ডিজি সাহেব এখান থেকে আসতে পারছেন না। কি এমন করে বিরাট করতে না, না, প্রিসিডিউর মিটিং কতক্ষণ থাকতে পারে বলুন তো? আপনি অফিসিয়াল না, না, আপনি রেকর্ড পাইবেন কতদিন কতক্ষণ হয়? ডিজি সাহেবের প্রেসিডেন্ট মিটিং থাকে আর ইউনিয়ন মিনিস্টারের থাকতে পারে না মিটিং। তিনি সব কিছু বাদ দিয়ে আসতে পারছেন, কিন্তু প্রিভিলেজে পড়বে। একটা ইউনিয়ন মিনিস্টারকে আপনারা কিভাবে ট্রিট করছেন? একজন ইউনিয়ন মিনিস্টারকে কিভাবে ট্রিট করছেন? আপনি একজন ইউনিয়ন মিনিস্টারকে কিভাবে না, ট্রিট করছেন? শুনুন, আমরা ছেড়ে নোটিশ দিয়ে এসেছেন। নোটিশ দিয়ে এসেছেন। সার্ভিস বুক খুলে দেখুন আপনি, কি লেখা আছে? জনপ্রতিনিধি এলে পরে আপনার দরজায় আপনি কিভাবে আচরণ করবেন? পরিষ্কার লেখা আছে আপনার কাছে। আরেকবার পড়ুন, খুলে গেছে। খুলে দেখুন, খুলে দেখুন, ওখানে নোটিশ আর নোটিশের ব্যাপারে কিছু বলা নেই। ওখানে নোটিশ আর নোটিশ দেওয়ার নোটিশ না দেওয়ার কথা বলা নেই। আপনি খুলে দেখুন। এমএলএ আসতে পারে। আপনি খুলে দেখুন। মাল্লা থেকে ওনারা তো ইগো আরে সুন্দরভাবে সেজে গুজে উনি ইফতারে গিয়ে বসেন। হিন্দু ভিত্তিতে দেখা করতে আসবেন না। পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের কাছে এসে জানানো হয় এই মুহূর্তে ডিজি পুলিশের মিটিং শেষ হয়েছে, উনি আসছেন এবং উনি কথা বলতে রাজি হয়েছে এবং তারপরে ওনাদের তরফ থেকে বলা হয় আপনারা 4 জন ঢুকতে পাবেন। আমরা বলি যে 4 জনে সম্ভব নয়, কারণ 8 জন ভিকটিম পরিবার আছে যারা রিফিউজি হয়ে মালদা জেলায় মাল্লালপুর স্কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে রিফিউজি ক্যাম্পে। তারা এবং তার সাথে আমাদের এই 4 জন লিডার, আমরা শ্রদ্ধেয় তাপস রায়, আমি, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অর্জুন দা, আমরা ভিতরে যাব এনাদেরকে নিয়ে। এনারা এনাদের কথা বলবেন। আমরা খুব বেশি কিছু বলতে চাই না ডিজিপিকে, এনাদের উপরে যা হয়েছে সেইটা এনারা বলবেন এবং আমরা আশা করব ডিজিপি সাহেব সবার সাথে দেখা করবেন এবং তাদেরকে আশ্বস্ত করবেন যেন তারা তাদের নিজের বাড়ি ফিরে যেতে পারে। ভারতবর্ষের বৈধ নাগরিক, এরা রোহিঙ্গা নয়, এরা কয়েকশো বছর ধরে এখানে বাস করে। তো তারা তাদের নাগরিক অধিকার নিয়ে, সংবিধান প্রদত্ত অধিকার নিয়ে, রিলিজিয়াস ফ্রিডম নিয়ে, ধর্মীয় স্বাধীনতা নিয়ে, নিজের ধর্ম পালন করার স্বাধীনতা নিয়ে তারা সেই জায়গায় বাস করতে পারবে, সেই আশ্বাস ডিজিপি সাহেবের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হবে। আমরা আশা করি এই বিষয় নিয়ে ওনার বিশেষ কোনো হাত নেই, সম্পূর্ণ নাকি নরেন্দ্র মোদী এর জন্য ইনভলভ আছেন। ডিজি কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছননি, কি দেখতে পাচ্ছেন? যারা এসছে না মুর্শিদাবাদ থেকে, তাদেরকে গিয়ে প্রশ্ন করুন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে বলেছেন যে যারা ইট ছুঁড়েছে, যারা হিন্দুদের উপর আক্রমণ করেছে, এগুলো নাকি বিএসএফ করিয়েছে। 10-20টা পরিবার এখানে মুর্শিদাবাদ থেকে উপস্থিত হয়েছেন, তারা নিজের মুখ থেকে বলছেন যে বিএসএফ না থাকলে ওদের হত্যা হয়ে যেত। আজ ওরা নিজের ঘর বাড়ি ছেড়ে
ডিজি অফিসার বাইরে এসে বসে আছে, চটি চাটা পুলিশ প্রশাসনের কাছে সময় নেই একবার এসে কথা বলবে। কিন্তু এক্ষেত্রে এটাও দেখা গেছে যে মাননীয় এটাও বলেছেন, বারবার দেখিয়েছেন যে 2026-এ তো এরপরে উনি জিতবেন বলে হুঙ্কার দেখাচ্ছেন, সেই বিষয় নিয়ে কি? হ্যাঁ, উনি তো বলেছেন আজকে নেতাজি স্টেডিয়ামে 2000 এখন শান্ত থাকো, 2026-এর পর 2026 ওনার কাছে আর আসবে না, 2026 ওনার কাছে আসবে না। বিজেপি সরকারকে তো মারবে, হ্যাঁ বিজেপি সরকারকে বলছে যে এরপর মারা হবে যদি 200 পেরিয়ে যায়, সেই বিষয় 200 পেরোক, 200 অনেক, 2026-এর এই সরকার আসবে না। আর ডিজিপি কেন আসছে না? উনি আমাদের নেতৃত্বের উত্তর দিতে পারবে না। যারা ভিকটিম হয়েছে তাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না, সেই জন্য লুকিয়ে আছে, লুকিয়ে তাকে রাখা হয়েছে। কতক্ষণ পর্যন্ত এই মিছিল চলবে বলে আপনার দাবি? ও লুকিয়ে থাকবে এখন 2 দিন 4 দিন 5 দিন, আমাদের লাগাতার চলবে। আমরা ততক্ষণ রাস্তায় থাকবো, আছি, নেতৃত্ব থাকবো, আমরাও আছি। ধন্যবাদ। জাতটা অন্য বলে, হিন্দু বলে পালিয়ে আসতে হয়েছে। আমার ঠাকুরদারও জাতটা অন্য ছিল বলে বাংলাদেশ থেকে, বগুড়া থেকে পালিয়ে আসতে হয়েছে। সৌগত রায়ের পিতৃ দেবে জাতটা ছিল বলে, অন্য ছিল বলে পালিয়ে আসতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়েরও হয়তো তাই, বুদ্ধদেব বাবুরও তাই, জ্যোতিবাবুরও তাই, নিশিকান্ত তিনিও পালিয়ে এসেছিলেন ওপার বাংলা থেকে। মানুষকে ভয় দেখিয়ে রেখেছে। আমাদের এখানে তো সিপিএম র্যালি করে, সিপিআই র্যালি করে, আল্ট্রা নকশাল র্যালি করে, সিপিআইও র্যালি করে, কংগ্রেসও করে। বিজেপির তো অনুমতির প্রয়োজন নেই। পাগলের প্রলাপ বকেছে যে রাজ্য সাকসেসফুলি 55 কোটি লোকের জমায়েত সামলাতে পারে, একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা তো আমরা অ্যাকসেপ্ট করছি। 66 করো, নট 55 করো, আমি ভুল বললাম, 10 কোটি কমে গেছে, 11 কোটি, 66 করো। এবং পশ্চিমবঙ্গ থেকে কত কোটি গেছে তার ঠিক নেই। মানুষ গিয়ে অবগাহন করেছে তৃণমূল কংগ্রেসের সাংসদ, হুগলির সাংসদ, কি নাম, মহিলার নামটা বলে, রচনা বন্দ্যোপাধ্যায়, দিদি নাম্বার 1, তিনি বসে বলে প্রশংসা করেছেন সমস্ত আয়োজনে। আরও অনেক বিশিষ্ট মানুষ, 50 থেকে 60 জন বিদেশি রাষ্ট্রদূত, তারা গিয়ে অবগাহন করেছে আমাদের বিদেশ মন্ত্রীর সাথে, এস জয়শঙ্করের সাথে। তারা প্রশংসা করেছে, সবাই প্রশংসা করেছে। হ্যাঁ, 66 কোটি লোক এক জায়গায় যাওয়াতে একদিন আমাদের ভুলে দুর্ঘটনা ঘটেছে। যদি সরকারের কথা শুনতো সেদিন দুর্ঘটনা ঘটতো না। পশ্চিমবঙ্গের দম আছে, ক্ষমতা আছে। মাননীয় মুখ্যমন্ত্রী একই দিনে রামনবমী আর IPL কল চালাতে পারেন না, তার আবার বড় গলা। যদি শওকত মোল্লার বক্তব্য শুনেছেন? আমি বাড়িতে ছিলাম না, শুক্রবার 4টার দিকে হয়েছে এই ঘটনাটা। আমি অন্য জনের বাড়িতে বিড়ি বাঁধি, পাশে বসে বিড়ি বাঁধি, অন্য জনের ছাদের উপরে বসে বিড়ি বাঁধি। আমার বাড়িতে যে অতটি লোক হয়েছে দেখতে পাচ্ছি, আমার ঘরে আগুন লাগাচ্ছে, কিন্তু ভয়ে আমি আর নামতে পারি না, আসতে পারি না। ওরা আসছে 100টা 1000টা লোক নিয়ে, তা আমরা 200টা লোক নিয়ে কী করবো? হিন্দু লোক নিয়ে কী করবো? থামতে পারবো? ভয়ে আমরা যেতে পারি না। যা ছিল আমাদের সবই নিয়েছে, টিয়ে টাকা পয়সা গয়না গাড়ি, গাড়িকে আগুন লাগাচ্ছে, ঘর দুয়ারকে পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছে। যারা আগুন লাগালো তাদেরকে আপনারা চিনতেন? গায়ের লোকই, গ্রামের লোকই, গায়ের লোকই। মেহবুব আলম করছে কাজ, মেহবুব থামতে পারতো না, ও থামতে পারতো, কিন্তু ও থামতে পারলো না। পুলিশের কাজ করতে পারে না, পুলিশ তো কিছুই করতে পারে না। BSF ছিল বলে বাঁচিয়ে নিয়ে এসছে আমাদের গৈপার। হঠাৎ করে আপনারা আক্রান্ত হলেন কেন? কি করবো? কোনটা থাকবো কোনটা? আমাদেরকে জানতে বাঁচাবো আমরা? আমাদের ঘর নাই, দুয়ার নাই, থাকবো কোথায়? না, আপনাদের উপরে এই যে আক্রোশ, এই যে ঘর বলে কে জানি না আমরা আক্রোশ। ওর সঙ্গে কি ঝগড়া নাই, ঝাঁটি না, আমরা খাটে খাই, আমরা ইনকাম করে খেটে খাই। ওর সাথে কোনো অশান্তি করতে যাই না, কোনো ঝগড়াঝাটিও করতে যাই না। বিনা দোষে ওরা হাকুম করে নিল, ওরা বিনা দোষে করছে এগুলা। আপনাদের থাকার জায়গা এখন কি নাই তো? এখন আমরা ইসে আছি, মালদাতে আছি, এখন গঙ্গার উপারে মালদায় আছি। তাহলে মালদাতে শুক্রবারে যে আপনাদের আগুন লাগলো, শুক্রবারে আগুন লাগার পর থেকে আপনার সব কিছু গয়নাগাটি এসেছিলাম, শুক্রবার ওগুলা গয়নাগাটি লুটপাট করেছে, আগুন টাগুন লাগাচ্ছে, টাকা পয়সা যা ছিল ভাই করতে ডকামস কিছু ভাই করতে পারেনি।
সবই আগুন লাগাচ্ছে। শুক্রবার করলে শনিবার আমি বলছি আর করবে না, আর আসবে না, শুক্রবার হয়ে গেল তো আর শনিবার করবে না, থাকলাম ভাত এগুলা ছেলেগুলোকে ভাত মারে দিব, ভাত আবার চলে এসছে। এই করে থাকতে পারা যায়, ভয়েটা আমরা চলে এলাম। আমরা নৌকায় পার হয়ে আর 7টার দিকে 6টার দিকে নৌকা পার হয়ে চলে গেলাম, মালদার দিকে চলে গেলাম। আপনারা কি করেন? আমরা বিড়ি বেঁধে খাই, আমার স্বামীটা টুকটুকি চালাই, ও টুকটুকিটাকে পুড়িয়ে দিয়েছে। আমরা বিড়ি বেঁধে খাই, আমার সবাই টুকটুকি চালাই। আপনাদের এখন কোনো জীবিকা বা কোনো অবলম্বন নেই যেটা নিয়ে আপনারা বেঁচে থাকতে পারবেন? আর কিছু নাই, আমাদের হাত আর পা এই কাপড় পরে আমরা বেরিয়ে এসেছি। এই বাচ্চাটারও কিছু নিতে পারিনি, এটা পরে বেরিয়ে এসেছি, আমাদের কিছু নাই এখন, হাত আর পাতার ভিখারি আমরা, তো আমাদের তো কিছুই করার। এখন আপনারা এখানে যে আজকে যে এই জায়গাতে যে আপনারা এসেছেন, আজকে আপনাদের দাবিটা কি? দাবিটা বুঝছি কি, আমাদের একটা আমার যদি ক্ষতিকর হয়েছে উঠিও চাই, আমাদের দেশে একটা ক্যাম্প চাই যেন আমরা ঠান্ডা মিশিয়ে থাকতে পারি দেশে, আমরা ওটা চাই, ক্যাম্প চাই। আমাদের যদি বাড়ি ঘর পুড়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ওটুকুন যেন আশ্রয় যেন করে দিতে পারে, ওটাই আমরা এখানে এসেছি এটা বলার জন্যে। আর একটা ক্যাম্প ওখানে চাই আমরা। কিন্তু এর মধ্যে যদি আপনারা দেখেন যে এই জায়গাতে দাঁড়িয়ে থেকে এখনো পর্যন্ত সঠিকভাবে কোনো রকম আপনারা জায়গা পেলেন না, তাহলে আপনাদের এর পরের প্রেস স্টেপ কি করবো এখন? দেখা যাক কি করছে, আমরা ওরা ভরসায় ছেড়ে দিই, দেখা যাক কি করছে এখন। ঠিক আছে, ধন্যবাদ। ডিজি শত প্রতীক্ষার পরে ডিজি কিন্তু সাড়া দেয়। ডিজি কিন্তু জানিয়েছে যে তারা এই মুহূর্তে দেখা করতে আসবে। ডিজি দেখা করতে চেয়েছেন, কিন্তু ডিজি অনলি 4 জনের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছিলেন। এরপরে 4 জনের সঙ্গে যখন দেখা করতে যাওয়া হয় তখন সুকান্ত মজুমদার জানান যে আক্রান্ত পরিবার, তার মধ্যে 8 জন আমাদের সঙ্গে আছে এবং আদার্স যারা এখন বিক্ষোভ অবস্থানে রয়েছেন তারাও প্রত্যেকে রয়েছেন, তাদের প্রত্যেকের আলাদা আলাদা করে কিছু বক্তব্য রয়েছে। প্রত্যেকেই কথা বলবে, সকলকে ঢোকার অনুমতি দিতে হবে, সবাই মিলে একসঙ্গে আমরা কথা বলবো। যদি কথা আপনি বলেন তাহলে শুধু 4 জন নয়, আমরা যে কজন ব্যক্তি এখানে এসেছি এই বিক্ষোভ অবস্থানে আছি তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলতে হবে এবং আক্রান্ত যে পরিবার, সে আক্রান্ত পরিবারের প্রত্যেকের সঙ্গে কথা বলতে হবে। যারা 8 জন এখানে আছেন তাদের সঙ্গে কথা বলতে হবে, 4 জন নয়। সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার এটা কিন্তু অলরেডি ডিজিকে জানিয়ে দিয়েছেন। এখনও পর্যন্ত ওনারা সবাই ভিতরে গেছেন, দেখা যাক এর পরের প্রতিকৃতি কি পরিবর্তন হয়। এর সঙ্গে সুকান্ত মজুমদার কিন্তু জানিয়েছেন যে যারা আক্রান্ত পরিবার এখন এই জায়গাতে এসেছে তারা প্রত্যেকে সেই জায়গা অনুযায়ী আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে আক্রান্তর পরিবার যারা এখানে এই মুহূর্তে এসেছে তারা প্রত্যেকে যাতে সঠিকভাবে সাবধানে বাড়ি ফিরে যেতে পারেন এবং তারা তাদের জায়গায় গিয়ে ধর্মীয় উৎসব অনুষ্ঠান করতে পারেন এবং স্বাভাবিক শান্তি সম্পন্নতার সঙ্গে যাতে তারা জীবনযাপন নির্বাহ করতে পারেন, সেই দাবি জানানো হয়েছে ডিজির কাছে। যাতে ডিজি তার আশ্বাস দেন যে আগামী দিনে যদি কোনো সমস্যা হয় বা কোনো সমস্যার মধ্যে যদি তারা দাঁড়িয়ে থাকে, সেই সমস্যা যাতে খুব সাধারণভাবেই সেই সমস্যা সমাধান করা যায়, সেই জন্য দাবি জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। নমস্কার, কলকাতা।